হ্যাঁ মা যা, সাবধানে যা। দুর্গা দুর্গা। পরীক্ষায় হলে গিয়ে যেন কারোর সাথে আবার গল্প করতে বসিস না। এবার যদি তুই কম নাম্বার পেয়েছিস না, হয় মা চালা না সবজি চালা, কারোর সাথে তোর বেঁধে দেবো। বাবা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো বলে তোমার মনে হয় না? দাঁড়াও আগে স্কুল থেকে ঘুরে আসি, তারপর তোমাকে রান্না করে খাওয়াই, আমি দেখছি। বাপ হয়ে কি মেয়েরে দুটো কথাও বলতে পারবো না? ভাই এবার একটা সুযোগ পেয়েছি, এবার মনে হয় আমার আইব্রোর নামটা ঘুচিয়ে যাবে। কেন, কি করবি তুই? আমি মাছের ব্যবসা করব। ওর বাবা বললো না যে ও ফেল করলে নয় মাছ আলা নয় সবজি আলার সাথে বিয়ে দেবে, আর ওর যা পড়াশোনার গতি ভাই, আমার তো মনে হয় ফেল করবে শিওর। জানিস তো আমার কাঁদটা নেই ভীষণ ভারী ভারী লাগছে, সংসার দায়িত্ব কাঁধে চাপবে তো ওই জন্য মনে হয়। ছি, একটা মেয়ের জন্য তুই মাছ বিক্রি করবি? শালা আনকাঞ্চারলেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মতন পাড়ার লোকরা সব ছিচি করে, সত্যিকারে ভালোবাসে একমাত্র সত্যিকারের প্রেমিকই বোঝে। ও ভালোবাসার জন্য যে কত কষ্ট করতে হয় সেটা আজকে ভোরবেলা মাছের আড়তে গিয়ে বুঝতে পেরেছি। যতই কষ্ট হোক লোকের সামনে কষ্ট প্রকাশ করলে হবে না। শ্বশুর মা, এই সরি কাকু, ও কাকু কাতলা মাছ নাই যাও। ছি 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 বন্ধু, বন্ধুর বউরি এইভাবে লাইন মারতে তো লজ্জা করে না? দেখো দিন কেরাম মাল, পেটের জ্বালায় এখানে ব্যবসা করতে এসেছি আর বন্ধুর বউ করতেছে। তা এইটা যদি তোর শ্বশুরবাড়ি হয় তা আমি কি করতে পারি? আমারে তো কম অপমান করিস নি, ভালোবাসার জন্য মাছ বিক্রি করবো বলেছিলাম বলে, আর এদিকে তুই তলে তলে সবজি বিক্রি করা শুরু করে দিচ্ছিস। শোন ভাই, হিংসা করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। আর তুই কি মনে করেছিস তোর মতন বাদর মুখের সাথে আমার শ্বশুর তার মেয়ের বিয়ে দেবে? হ্যাঁ সেনাই বুঝতে পারলাম, আমার পূর্বপুরুষ বাঁদর ছিল। তা তোর পূর্বপুরুষ কি ছিল, ছাগল ছিল? কেন বেকার শ্বশুরবাড়ির সামনে মুখ খোলাবি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তুইও চুপচাপ দাঁড়িয়ে থেকে যা। দেখ আমি তোকে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকবো। যদি তোর খুব প্রবলেম হচ্ছে সেখান থেকে সোজা আছে ওই পানে চল যা। কেন তোর কি হিংসা হচ্ছে? শোন, আমার শ্বশুর মশাই না কাতলা মাছ ছেড়ে তোর কানা বেগুন খেতে আসবে না। তুই এখানে সোজা চল যা, তোর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। হ্যাঁ তুই দাঁড়িয়ে থাকবি তো দাঁড়িয়ে থাক, আমার কিছু বলার নেই। তোর মান সম্মান যাবে তোর শ্বশুর বাড়ি। শ্বশুরমশাই, সরি মানে কাকু, আমি আপনার জন্য কত কিছু এনেছি দেখুন। আসুন, রুই, কাতলা, ইলিশ, মাগুর, চিংড়ি, পোনা সব আছে। এই যে পোনার বাচ্চা। কাকু এসব পোকা লাগা ফুলকপি খেতে হবে না, এদিকে আসো, আজকে তোমায় বড় কাতলা মাছ দেবো। এই ছাড় দিনি, সকালবেলা কানে কাছে ঘ্যাজর ঘ্যাজর করতেছে। আহা কাকু, একটা মানুষের সাথে কখন এবার কথা বলতে আছে? কাকু শীতকালের বেলা একটু মাছ দিচ্ছি, বাড়িকে পুড়িয়ে খাও। এইসব সবজি সেদ্ধ খেয়ে তোমার কিছু হবে না। আচ্ছা বাবু তুমি কাল এসো কোন, আজকে তো আমি সবজি নিচ্ছি, তুমি কাল মাছ এনে কোনি আর একটু কম করে ধরে দিও, কাল নেবো, ঠিক আছে? আরে কাকু আজকে এসছি, আজকে নিয়ে নিন না, দরকার একটা মাছের সাথে একটা ফ্রি দিয়ে দিচ্ছি। তোরা কি আমার দেখে ভিখারি বলে মনে হচ্ছে যে পয়সা দিয়ে মাছ কিনে খেতে পারবো না? আরে ভাই আজকে হচ্ছে মা লক্ষ্মীর বৃহস্পতিবার, ওই জন্যই কাকুরা আজকে নিরামিষ খায়। হ্যাঁ, যত সব ভিখারি আমার ভিখারি মনে করছে। এই কাল পয়সা নিয়ে যাবি। ফার্স্ট ইমপ্রেশন মনে হয় কেঞ্চে গেছে। ও মা গড, এই তুই না কালকে সবজি বিক্রি করছিলিস, আজকে মাছ বিক্রি করা শুরু করে দিচ্ছিস? হ্যাঁ তার রোজ রোজ কি সবজি বিক্রি করবো নাকি? কালকে ওরা সবজি খেয়েছে, ওই দিনকে আজকেও সবজি খাবে, ওই আজকে মাছ নিয়ে এসেছি। উড়িষ্যালা দল বদল করা লোক। আচ্ছা খোকা, এই মাছটা কত করে দিচ্ছিস? কাকু ওই তো আমি 70 টাকা করে কেজি দিচ্ছি। কাকু এই মাছ নিতে হবে না, তুমি এই মাছ নাও, আমি তোমায় ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমার দেখে কি তোর ভিখারির বাচ্চা মনে হচ্ছে যে আমি মাছ তোর কাছ থেকে ফ্রিতে খাবো? ও কাকু তাহলে 100 টাকা কেজি দিচ্ছি নাও।
আমার দেখে কি তোর বড় লোক মনে হয় যে বেশি টাকা দিয়ে মাছ কিনে খাবো? আজকে আর আমার কেউ ঠেকাতে পারবে না। আজকে মাছ আর সবজি আমি দুটোই এনেছি। আজকে কাকুরে আমি ইমপ্রেস করে ছাড়বই। এটা কি হলো? কাকু তো একবার বলিনি যে ভ্যানালের সাথে মেয়ে বিয়ে দেবে। এই দেখো, তা বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াবো না নাকি? কাকু তুমি আসো তো আজকে আমার দোকানে। ওই দেখো আমি মাছ সবজি দুটোই এনেছি। এই আমার বাড়ি কি ফ্রিজ রয়েছে নাকি টাকার গাছ রয়েছে যে রোজ রোজ বাজার করবো? কাকু ওইরকম রোজ রোজ একটা করে না মেরে একসাথে খান পুমোটা মেদ দাও, দেখে মাল পুরো সোজা হয়ে গেছে। না না বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি 10 মিনিট মারতে পারবো না, আমার হাফ লেগে যাবে। তাহলে আমি মেদ দেবো? না না বাবা থাক, অত করতে হবে না, আমার মেয়ের স্কুল যাওয়া দেরি হচ্ছে, তুই চ। এই সব শালা আনকাঞ্চাল্লিশ। এ তোর আমার ধরতেছিস কেন? তোর কি আমাদেরকে হিংসা করতেছিস? কাকু যখন যেটা বল দিচ্ছে তুই করে দিচ্ছিস। কি করে? তুই তো আলাদিনের বাচ্চা না, তাহলে তুই সবকিছু আগে থেকে কি করে জেনে যাচ্ছিস? দেখো তোমার একটা আমি কথা বলছি, মানুষের মনে না ভালোবাসা রাখতে হয়, তাহলে তুমি একটা মানুষের ভালোবাসার কথা জানতে পারবে। নাটকবাজি না করে সত্যিটা কি বলবি, নাকি আরেকটা হাতে আরেকটা মাল পাঠাবো? এই না 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 আমি বল দিচ্ছি। দেখ তোরা যদি আমার পরিষ্কার জিজ্ঞেস করতিস আমি পরিষ্কার বল দিতুম, এরকম করার কি দরকার ছিল? আমি বল দিচ্ছি। শোন, আমি একটা তোর কথা বলতেছি, তুই যেন আবার কাউরে গল্প করে বলিস নে। যখন কাকু আর কাকুর মেয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়ে, আমি তো বিড়াল টুক করে খাটের তলায় ঢুকে পড়ি, তারপর যা কথা বলে সব শুন নেই, তারপর পরের দিন সকালবেলা সামনে হাজির করে দেই। ছি ছি ছি, আমি ভালোবাসতে পারি, তা বলে এরকম ভালোবাসার জন্য ছাঁচড়ামো করতে পারি না। শালা এর মধ্যে কি যে মশা, কি করে থাকে ওই মাল কি জানি। কাকু খাওয়া দাওয়ার পরে একটু এক্সারসাইজ করতে হয়, তারই পেটটা ভালো থাকে আর ঘুমটাও ভালো হয়। সে তো আমি বুঝতে পেরেছি, ঘুমটা খুব ভালো হয়, কিন্তু আমার এই বুড়ো শরীরে বুড়ো হাট তো আর মানতেছি না বাবা। কাকু এরম বললি হবে না, শরীরে একটু খেয়াল রাখতে হবে। তুমি এখানে শুই পড়ো, তারপর ডন করছি। কাকু কি হলো? আরে কাকু ভূত না, ওই দেখো একটা ছেলে নিশ্চয় তোমার মেয়ের সাথে লাইন করতে এসেছে। শালা আমার মাথাটা খেয়ে খেয়ে তোর হয়নি, আবার আমার মেয়ের মাথাটাও খেতে এইছিস। ওই জন্যই বলি আমার মেয়ে পরীক্ষা এত কম নাম্বার কেন পাচ্ছে। তারা তোর কাকু দাঁড়াও, আমিও ধরে এনে দিচ্ছি। কাকু জানি তুমি মনে মনে আমার জামাই ভেবে নেছো, কিন্তু তুমি আমারে বলতে পারছো না। কিন্তু আমার তো কোনো লজ্জা নেই, ওই জন্য আমি সোজা চলে এসেছি তোমার বিয়ের প্রস্তাব দিতে। যাক, তোমার মেয়েরে আর বকাঝকা করে লাভ নেই, আমার হাতে তুল দাও, আমি সোজা বাড়ি নিয়ে চলে যাই। বাবা কিছু বলছো না কি? আজকে আমার বাজার ফাজার কিছু লাগবে না। কাকু এইটা কি আপনার ছেলে? হ্যাঁ ছেলেই বটে, ছেলের থেকেও অনেক কিছু। হ্যাঁ মানে আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা তোমার কিন্তু মিষ্টি দেবো না, তোমার সুগার আছে। এ নাও তুমি খাও। কাকু এ না, এটা তুমি খাও। কাকু তুমি কি বিয়ের মিষ্টিটা এখনই খাই দিচ্ছ? আরে বিয়ের মিষ্টি এখন খাওয়াতে যাবো কেন? বিয়ে তো সেই পরের সপ্তাহে। এইটা আমার মেয়ে পরীক্ষায় পাস করেছে তাই মিষ্টি খাওয়াচ্ছি। পুরো 1 নাম্বারের জন্য পাস করে গেছে। তার কি করবো বলো দিনি, মেয়েরে কথা দিয়েছিলাম পরীক্ষায় ভালো নাম্বার পেলি ভালো ছেলে দেখে বিয়ে দেবো, তাই এই হচ্ছে আমার জামাই, এই অঞ্চলের সব থেকে বড় সাইকেলের ইঞ্জিনিয়ার।
তাই এরকম কালো ছেলের সাথে বেঁধেছি কেন? এর থেকে তো আমি পরিষ্কার ছিলুম। আরে বাবা, সাইকেলে কালি লেগে লেগে একটু কালো হয়ে গেছে, একটু ঘষে মেজে নিলেই হবে, কি আছে। আমে দুধে মিশে যায়, আটি করা করি খায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে বং পোলাপান সবার কাছে পৌঁছে যায়। বং পোলাপান ঘরে ঘরে পৌঁছে দিতে হয়, তোমাদের দায়িত্ব। আর পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছে এখনই পেজটাকে ফলো করে নাও। আর ইনস্টাগ্রামে চলে যাও, ইনস্টাগ্রামে আমাদের সবসময় আপডেট থাকি আমরা, তারপর ওখানে সবসময় রিলস সাথে থাকি, তো রিলসগুলো তাড়াতাড়ি দেখতে পাবে। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো। টাটা।